জানি যে একদমই মাইনর ব্যাপার, বাট এই ছোট ছোট জিনিস অনেকটা মনে হয় না কাজ নামে। তাহলে এই জিনিসটা খুব কাজটা আমি কেটে রাখবো। কি খুঁজছিস? হ্যাঁ এই কি রে খুঁজছিসটা কি? তুই কে এসেছিল দেখছিস? Hi guys, good morning, welcome back to my Bangla vlog channel. A brand new day and a brand new vlog. So without any further ado, চলো আজকে দিনটাকে স্টার্ট করা যায়। আমি হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। আজকে যে কি ভালো একটা ওয়েদার হয়ে আছে তোমাদেরকে কি বলবো। সকালবেলা একটুখানি হালকা হালকা বৃষ্টিও হচ্ছিল, বাট এখন বৃষ্টি হচ্ছে না, বাট প্রচন্ড একটা প্লেজেন্ট ওয়েদার এখন। এইরকম ওয়েদার আমার খুব বেশি ভালো লাগে, না ঠান্ডা না গরম, একটা হালকা ঠান্ডা হাওয়া আসবে, এটা বেস্ট লাগে। এরপরে যখন খুব বেশি ঠান্ডা হয়ে যায় মানে পড়ে যায়, তখন আমার মনে হয় যে কবে ঠান্ডা যাবে গরম আসবে, কারণ আমি বেশি একটা ঠান্ডা সহ্য করতে পারি না। এনিওয়েজ রুমটাকে একটুখানি ক্লিন করে নিচ্ছি। টুকটাক ক্লিনিং করা হয়ে গেছে। এখন মিররটা তোমরা সবাই জানো, অনেকদিন ধরে বলছি মিররটা লাগবে লাগবে লাগবে। অমিত ফাইনালি চিনার পার্কে বা একদম আমাদের বাড়ির পাশে একজনকে পেয়েছে যে কিনা কাস্টমাইজ মিরর করে। সে এক্ষুনি আসছে, 2 থেকে 3 মিনিটের মধ্যে চলে আসবে। সে আসলে ওনাকে এই স্পেসটা দেখিয়ে দেবো অ্যান্ড জিজ্ঞেস করবো যে কত টাকা লাগবে, কী ব্যাপার না ব্যাপার। আমি অ্যাকচুয়ালি ভাবছিলাম ওরম টাইপের মিরর নেবো যেখানে ওই ভ্যানিটির মতন লাইটস থাকে না, সেরকম। এসে গেছে উনি, তো দেখা যাক ওনাকে ডিজাইন দেখাই, দেখি উনি করতে পারবে কি পারবে না। এসে গেছে রিয়াঙ্কাকে ডিজাইন দেখাচ্ছে, রিয়াঙ্কা বোঝাচ্ছে কোনটা কিরকম হবে কি হবে না। ওই ভ্যানিটি টাইপের আমি ভাবছিলাম। কিরকম ভাবছিস? ওই ভ্যানিটি টাইপের যে ছোট ছোট বাল্ব থাকে সাইডে, চারিদিকে। হ্যাঁ বাল্ব থাকে। ডিজাইন আমার চাই, ওরকম ডিজাইন হয়ে যাবে। এরকম কাজ নামে। তাহলে এই জিনিসটা তো খুব কাজটা নাম কেটে এরকম ভাবে হয়ে যাবে। সেটা কি কমপ্লিকেটেড হয়ে যাবে ডিজাইনটা? ডিজাইন মানে কমপ্লিকেটেড বলতে আপনাকে তাহলে এটা ফর্মাল বানাতে হবে। ফর্মাল মানে টেমপ্লেট বানাতে হবে। সেট রাখবে, তারপর উপরে কার্ভটা করবে। হ্যাঁ না, পুরো কার্ভ করলেও কোনো অসুবিধা নেই, বাট আমি বলছি যে অতটা উঁচু না, একটু নিচু। পুরো কার্ভ করবি? কার্ভই তো নাকি? ধরুন এই যে এখানটা যখন তুলবেন না, আপনি এইখান দিয়ে কমতে কমতে যাবেন। না না, ওই কার্ভ না, উঁচু হয়ে তারপর কার্ভ হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো উনি এসে একটা সাইজ নিয়ে গেল, প্লাস একটা এস্টিমেটও দিয়ে গেলো যে কিরকম কি খরচা হতে পারে। আর একটা ডিজাইন, মানে কয়েকটা ডিজাইন তো ওনার কাছে ছিলই, আর একটা ডিজাইন আমি দেখালাম যেটা ওনার কাছে নেই, বাট বললো উনি নাকি করিয়ে দিতে পারবে। আর মানে এটা নাকি বানিয়ে দিতে 7 থেকে 10 দিন লাগবে, তো অনেক দিনের ব্যাপার। দেখি যদি একটু বাইরে গিয়ে কোথাও রেডিমেড পেয়ে যেতে পারি তাহলে খুবই ভালো হয়। লিটল কনফিউজ, দেখছি কি করি। এখন অবধি ঠিক শিওর না যে অর্ডার দেবো নাকি ডাইরেক্টলি গিয়ে কিনে নেবো। কি খুঁজছিস? হ্যাঁ এই কি রে খুঁজছিসটা কি? তুই কে এসেছিল দেখছিস? একবার সারা বাড়িতে আমি শুকে শুকে বেড়াচ্ছি, মানে কে এসেছিল জানতে হবে। জেনেছিস কিছু? তোমাদেরকে একটা জিনিস দেখাতে চাই, সেটা হচ্ছে হলো এখানে দেখতে পাচ্ছ পর্দা নেই কেন, কারণ কালকে এসে নিয়ে গেছে। এই লেন্থটা না একটু ছোট হয়ে গেছিলো, সেটাকে বাড়াতে হবে। প্লাস আমি পেছনে একটা লাইলিন মতনও দিতে বলেছি, তাহলে আর একটু সুন্দর লাগবে দেখতে। এক্ষুনি উনি চলে আসবে। যাবি বাইরে ম্যাঙ্গো? যা। আর আমাদের ব্যালকনিটাও না মানে বড়, কিন্তু এক্সেসিভলি বড় না। তো বুঝতে পারছি না যে গাছপালা অনেক রাখবো নাকি ভাবছি যে একটা দুটো গাছপালা রাখবো প্লাস চেয়ার রাখবো, তাহলে একটু বসে আমরা হয় না টাইম কাটাতে পারবো। প্লাস ম্যাঙ্গো এখানে বসে, তো খুব বেশি একটা জিনিসপত্র রাখলে হয়তো ম্যাঙ্গোরও অসুবিধা হবে। বাট হ্যাঁ, একটা প্ল্যান্ট রাখার তো ডেফিনেটলি, একটা বা 2-4টে প্ল্যান্ট রাখার তো ডেফিনেটলি ইচ্ছা আছে। আজকের মিশন হলো বাড়ির সব টুকটাক কাজগুলোকে কমপ্লিট করতে হবে। Is to get some shut eye, but the thought of you is keeping me awake. I don't know what it is, but it's been like this ever since we kissed. I don't know what to do. এই দেখো ম্যাঙ্গো এখন চারিদিকে দৌড়ে বেড়াচ্ছে। ও আবার ভাবছে যে কে আবার এসেছিল যে আমাকে আটকে রেখেছিল, আমি কাউকে দেখতে পাচ্ছি না। কে ছিল ম্যাঙ্গো? কে কে ছিল? তো দেখে নিলে পর্দা লেগে গেছে। সত্যি কথা বলতে ওই লাইলিনটা দেওয়ার পর না ফিনিশটা সত্যি খুব ভালো আসে। আমি লাইলিন ছাড়া ভাবলাম কি লাইলিন আবার দেবো, একটু এক্সট্রা কস্ট পড়ে যাবে, তো আমি দিইনি। ভাবলাম যে হল রুমে আর লাগবে না, বাট আমি তারপরে না ডিফারেন্সটা বুঝতে পারছিলাম, কারণ এই যে বেডরুমে যেগুলো আছে না সেগুলো লাইলিন ছিল, আর আমি দেখতে পারতাম যে কত সুন্দর ফলটা হয়। জানি যে একদমই মাইনর ব্যাপার, বাট এই ছোটো ছোটো জিনিস অনেকটা মনে হয় না যে লুকটাকে চেঞ্জ করে। আমার তো পার্সোনালি ভালো লাগে। ইনকেস তোমরা যদি এই এরিয়াতেই থাকো অ্যান্ড যদি তোমরা এরকম পড়ার জন্য কাউকে খোঁজো, তো ওনাকে কন্ট্যাক্ট করতে পারো। ওনার স্টোরের নাম হচ্ছিল জিয়া ফার্নিশিং। আমি নামটা আগে একটা ভিডিওতে, নাম্বারটা আগে একটা ভিডিওতে মেনশন করেছিলাম, সেখান থেকে খুঁজে স্ক্রিনে মেনশন করে দেবো। তো তোমরা কল করতে পারো, যে কোনো স্টোরে গিয়েও তোমরা কিনতে পারো। পর্দা একটু ভালো লাগালে আমার মনে হয়, পর্দা আর বেডশিট যদি ভালো থাকে তাহলে আমার মনে হয় মনটা ভালো থাকে।
নিজে যখন এইসব কথা বলি আর তারপরে যখন শুনি তখন ভাবি কি আই কেম আ লং ওয়ে। এনিওয়েজ এখন যাই তাদের করে ফ্রেশ হয়ে নিই, তারপর আরও টুকটাক বাড়ির কাজ আজকে বাকি আছে। তবে আমি একটুখানি ফ্রেশ হতে যাবো, এর মধ্যে ইলেকট্রিশিয়ান চলে এসেছে। অমিত এই জাস্ট একটুখানি শুয়েছিল, আমি টিভিতে শো বাকিটা আমি হ্যান্ডেল করে নিচ্ছি। দেখে নাও এখানে বাবার ছেলে টাইম স্পেন্ড করছে। অমিত ইলেকট্রিশিয়ান এসছে, ঠিক আছে শুয়ে শুয়ে আমি করে দিচ্ছি ছাড়। Like this, ever since we kissed, I don't know what to do. 'Cause I long for you every single night. I don't know what it is, but it's been like this. আমি আর অমিত এখন বেরাচ্ছি। কোথায় যাচ্ছি? বিরাটির ওখানে না একটা দোকান দেখেছিলাম যেখানে আয়না পাওয়া যাচ্ছিল, তো ভাবছি একবার গিয়ে দেখে নিই যদি ওখানে রেডিমেড কিছু পেয়ে যায় বা ওখানে যদি বানাতে দিয়ে তাড়াতাড়ি করে দেয়। তো আমরা এখন সেখানে যাচ্ছি। একটু আগে এখানে না খুব বৃষ্টি হচ্ছিলো, দেখতেই পাচ্ছ ভিজে আছে। যাই হোক অমিত গাড়ি আনতে গেছে, এক্ষুনি চলে আসবে। অমিত গাড়ি নিয়ে চলে এসছে, এখন বেরানো যাক। 'Cause all I want is to get some shut-eye, but the thought of you is keeping me awake. I don't know what it is. ফাইনালি আমরা পৌঁছে গেছি বিরাটির সেই জায়গা। অ্যান্ড এখানে দেখলাম সাইডে, এখানে আমি যাবো। তুই নেমে এখানে গাড়ি নালে পার্ক করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি নেমে যাচ্ছি। এখানে অমিত পার্কিং করি, একদম সামনেই হচ্ছে ওই মিরারের দোকানটা। অমিত এখানে পার্কিং করবে, তার পরপর গাড়ি পার্ক করার জায়গা আছে। আর সামনে বাবা সামনে ওইখানে গিয়ে হচ্ছিল দোকানটা। আই জাস্ট হোপ এখানে যাতে রেডিমেড পেয়ে যাই, বা যদি বলে বানাতেও হবে তাতে মানে সেটা যদি এক দুদিনে বানিয়ে দেয় তাহলে খুবই ভালো হয়। এইটা হচ্ছিল সেই দোকান, এখন ভেতরে যাওয়া যাক। চল অমিত চল। বলছে তো হয়ে যাবে, স্যাম্পল দেখাচ্ছি। তো দাদা বলছে হয়ে যাবে, অ্যান্ড 3-4 দিনের মধ্যেই হয়ে যাবে। এরকম টাইপের ফিচার নিয়ে যাবো, যেগুলো হয়তো চেঞ্জ করা যায়। যেরকম আমার কাছে পুনেতে ছিল, ব্লগে কিচ্ছু শুনতে হবে না, এখানে এত ইয়ে হচ্ছে হর্ন। মন মতন জিনিস তো হয়ে গেছে, বা রিয়াঙ্কা এখানে দরদাম করছে যে কিরকম কি রেট হবে কি হবে না। শুনছি যে কত পড়বে না কত করে 1200 টাকা করে নাকি স্কোয়ার ফিট। কত পড়বে 7,500 টাকা। কমে কিছু হবে না দাদা? হ্যাঁ নিয়ে নে ফোনে কথা বলে কিন্তু কম হবে। আর নিয়ন লাইটটা ধরেই বলছো? এখানে না কারখানা ছিল, অ্যান্ড যেরকম ডিজাইন দেখাচ্ছিলাম বলছিল বানিয়ে দিতে পারবেন, তাড়াতাড়িও বানিয়ে দিতে পারবে। 3-4 দিনের মধ্যেই বলছে দিয়ে দেবে। এবার একটু বাড়ি থেকে ভেবে নিই যে কী করবো কি না করবো, কীরকম ডিজাইন চাই কি চাই না। বাট এনাকে আমার বেশি কনভিন্সিং লাগলো, প্লাস অনেক টাইপের ডিজাইনও রেডিমেড দেখাতে পারছিল, মানে ওই হয় না স্যাম্পল ফোনে দেখাতে পারছিল। তো যাই হোক বাড়ি থেকে ডিসাইড করবো। আমরা যেহেতু বিরাটিতে এসেইছি, তো পাশেই একদম হচ্ছিল মিত্র ক্যাফে। তো ভালো ওখান থেকে গিয়ে ফিশ ফ্রাই খেয়েই যাই, তাই না অমিত? আগের দিন না আমি পাকামি করে নিয়েছিলাম হচ্ছে হলো চাউমিন, আর কাকিমা আর অমিত নিয়েছিল হচ্ছে হলো ফিশ ফ্রাই। তারপর ওদের ফিশ ফ্রাইটা দেখে না আমার লোভ লাগছিল, যদিও আমি একবার তো খেয়েছি। বাট আজকে আমি গিয়ে একটা ফিশ ফ্রাই ডেফিনেটলি নেবো। পরে যদি অমিত চাউমিন নেয় তাহলে ওর থেকে হাফ খেয়ে নেবো, বাট ফিশ ফ্রাই আজকে আমি খাবোই খাবো, কারণ আগের দিন আমার খুব ভালো লেগেছিল। এইটা হচ্ছে হলো সেই ভেরি ফেমাস মিত্র ক্যাফে, যেখানে খুব দারুণ ফিশের আইটেম পাওয়া যায়। স্পেশালি বাটার ফিশ ফ্রাই তো ওদের দারুণ হয়। কোথায় চলে গেল অমিত? ওখানে গাড়িটা পার্ক করে আসুক, আমি ভেতরে গিয়ে অর্ডারটা দিতে লাগি। অমিত এখানে এসে আবার আপসেট হয়ে গেছে। কেন? কারণ বাটার ফিশ ফ্রাই নেই। কি বলেছে জানি, বলছে 1টার মধ্যে শেষ হয়ে যায়। এখনো না 4টার সময় সব তুই পাবি না, 1টার মধ্যে নাকি শেষ হয়ে যায়। সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করতে চলে আসিস, তাহলে যেতেই পাস। আমিও কবে থেকে আশায় বসে আছি খাবো। আমি এখানে শুধু একবার পেয়েছিলাম বাটার ফিশ ফ্রাইটা, এত ভালো লেগেছিল, মানে এখন অব্দি মুখে লেগে আছে। তারপর আমি অনেকবার এখানে এসেছি, বাট কোনোবারই পাইনি। আগের দিন আমি জিজ্ঞাসা করেছিলাম কখন শেষ হয়ে যেত, বলছে যে সকালবেলা মানে দুপুরবেলা 1-2টার মধ্যে নাকি সব শেষ হয়ে যায়। আমার মনে হয় কি বলতে না, অনলাইন কোটা না আলাদা করে রেখে দেয়। আমি না অনলাইন একবার অর্ডার করে অনলাইন পেয়েছিলাম। পাওয়া যায় বলে তো, অনলাইনে সব অর্ডার হয়ে যায়, তারপরে যারা কিনা আসে তারা আর পায় না, মানে ওটা এত ডিমান্ড না, শেষ হয়ে যায়। তাহলে আমি অনলাইন অর্ডার করে এখানে চলে এসে বসে খাবো। এখানে তোমরা এসে ফিশ ট্রাই করে দেখো, দারুণ খেতে হয়। এসে গেছে আমাদের খাবার। এখানে এখন আমার জন্য ফিশ ফ্রাই, রিয়াঙ্কার জন্য বেবি ফিশ ফ্রাই, আর আমার জন্য বেবি ডায়মন্ড ফ্রাই। তোরটা বড় কেন? তুই বড়টা নিয়েছিস? আমি তোর থেকে বয়সে বড়, তাই আমারটা সাইজে বড়। তুই আমার থেকে বয়সে ছোট, তাই জন্য সাইজে ছোট। ঠিক আছে? হুম, না তুই খা।
অ্যাকচুয়ালি কালকে সকালবেলা আমার আসার কথা ছিল। মধ্যমগ্রামে না খুব বড় একটা মেলা হয়, সেখানে অনেক দিন ধরে ভাবছি যাবো সকালে উঠে না টুকটাক এই কাজ ওই কাজ ভিডিও এডিট করা হ্যান ত্যান করতে করতে 2, 3, 4 হয়ে যায় আর মেলাতেও যাওয়া হয় না। তো অমিত আজকে বললে কি তুই তাহলে রাত্রিবেলা থেকে যা, কালকে তুই ভালো করে মেলায় যেতে। আই থিঙ্ক ইটস মানে গুড মানে আইডিয়া। তো আমি এখন বাইকেই চলে যাবো, অমিত আমাকে ড্রপ করে দেবে। তো ড্রপ করে হ্যাঁ না আমি উবার করেও নিতে পারি। না না ঠিক আছে অনেকটা ভেতরে ঢুকতে বলে বলছি। ওকে আমি ড্রপ করে দেবো। এখান থেকে খাওয়া হয়ে গেছে, বাড়ির জন্য সব বাড়ির জন্য খাবার নেওয়াও হয়ে গেছে। এখন বেরিয়ে বাড়ি যাচ্ছি। Like this, ever since we kissed, I don't আমার পাড়ায় ঢুকে উল্টো পাল্টা কথা বলছে, বলছে তোদের বাড়ির সামনে মেলা বসে। আমাদের বাড়ির সামনে বসেনি মেলা, আর বসতেও পারে, বসতে কি হয়েছে? কিছু হয়নি, আমি ওখানে চালিয়েছি গাড়ি, মেলার মধ্যেই চালিয়েছি, তো আমার অলরেডি আমি অ্যাকাস্টমড আছি। তোদের বাড়ির সামনে তো কিছু হয় না বল। আমি কিছু খারাপ বলেছি? বলছি মেলা আছে তো মেলার কথা বলবি কেন তুই? আরে মেলা বসেছে নাকি সেটা জিজ্ঞেস করছি, কি এটাও জিজ্ঞেস করা হবে না? বলছে তোদের ওখানে কিছু খুঁড়ে রেখেছে বল। আমাদের পাড়া নিয়ে এতটা অবসেস কেন ভাই? বলতেই পারি যেখানে মেলা বসেছে নাকি, এটা তো গায়ে লেগে যাচ্ছে। মেলা বসে নিয়ে তো পুরো ফাঁকা রাস্তা, চল। আমার রাস্তা মানে প্লেন ল্যান্ড করবে ও কিছুদিন পর। অমিত নাকি আমাকে এটার কথা বলছিল। কি বলছিল অমিত? এটাই কথা বলছি, জেসিবি আছে এখানে, তো রাস্তা খুঁড়ছে। হ্যাঁ। রাস্তা নাই, যে আবার- পাশে যে আবার সুন্দর এই আমাকে- পুকুরটা আছে, পুকুরটা কুকুর বেশি তুই বকিস না। আবার আমাকে বলছি এবার এইগুলো তো তুই দেখাস না, ক্যামেরা অন করে দেখা। দেখিয়ে দিলাম কি আছে, কিছু খুঁড়েছে বল। এই দেখ সামনে দেখা। মেলা হয়েছে এখানে তো একটু খুঁড়েছে, যেখানে গাড়ি কত বড় বড় ট্রাক চলে যাচ্ছে। আমারটাও তো ট্রাক। এই কাকু দেখ কি করছে দেখা। এই যে। মাকে ফোন করে বলছি কি মা আমি আসছি, এই দেখো কম্বল টম্বল মুড়িয়ে কিভাবে আছে। আমার ফোনটা যে কি হয়েছে ফোকাসই নেই, দেখো ঠান্ডা লাগছে মনে হয়, বুঝছিস? তাহলে কেন বাইরের বারান্দা দাঁড়িয়ে আছে? আমার জন্য ওয়েট করছিল মনে হয়। এখন আবার দরজা খুলতে গেছে এখানে। মা এখান থেকে চিৎকার করছে ম্যাঙ্গো আনতে পারলি না। আচ্ছা আমাদের কোনো প্ল্যান ছিল বল, কি করে আমি বুঝে? বলেছিলাম ম্যাঙ্গো নিয়ে বলছে না। এ মিথ্যে কথা বলিস না হট করে। কি কখন তুই বলে ম্যাঙ্গো নিয়ে বলছিস না, কেন নেবো ম্যাঙ্গোকে? তুই তো বলে কাছে দোকানে যাবি। বাবা বাড়িতে এসে কি ঠান্ডা, আমি এখানে এত ঠান্ডা লাগছে কেন? আমরা বরফের দেশের লোক। বরফের দেশের লোক মানে তাই মনে হচ্ছে বরফের দেশের লোক। আমাদের এখানে এত ঠান্ডা লাগছে না। ফিশ ফ্রাই নিয়ে এসছি। ফিশ ফ্রাই? হ্যাঁ সবার জন্য, তারপর ছোট ফিশ ফ্রাই, বড় ফিশ ফ্রাই শেষ হয়ে গেছে। আমি দেখো নাকি বেরিয়ে যাচ্ছে। টাটা। তুই বাড়ি যাবি তো এখন? তারপর ওখান থেকে যাবি। চল টাটা, কালকে দেখা হবে। বাই। টাটা করে দিছো? এই দেখো মা নতুন চটি বার করে দিতে বলছে তুই এটা পর। এত ঠান্ডা লাগছে না, পুরো হাত পা কাঁপছে। চটিটা পরে এখন একটুখানি আরাম লাগছে। এতক্ষণ মার চটিটা পরে ঘুরে বেড়াচ্ছিলাম। এই দেখো মার না ড্রেস পরা মানে কুর্তি পরা। মা ঘরে তো মা কুর্তি বানাচ্ছি, তো কুর্তি পরা কেন বলে? আমি একটা স্পেশাল জায়গায় গেছিলাম। কোথায় বলো দেখি? আমাকে বলে দিয়েছে, এবার তোমরা শোনো। কোথায় গেছিলে? নার্সারিতে। কেন তোমার তো এত কাজ? না ওগুলো সব একদম খারাপ হয়ে গেছে। আরো বুঝবে। ওইগুলো কি বলতো ওই টবের ওই তলার দিকে শিকড় গুলো মরে গেছে। আচ্ছা তারপর? ওগুলো সব তুলেছি। হ্যাঁ তুলে আবার ওই সার আছে, হ্যাঁ। ওই সার মাটি এনে আবার টবের মধ্যে দিয়ে তাই গাছ কিনতে গেছিলাম। কি যে করে আমার সারাদিন। অনেক গাছ আছে মা তোমার কাছে। আরো লাগবে। আমি বাড়ি যাওয়ার আগে মানে ফ্ল্যাটে যাওয়ার আগে নিজের বাড়িতে এসেছিলাম, বাবা আমার জন্য ফিশ ফ্রাই নিয়ে নিয়েছি। তো বাবা আমার প্লেটে ঢালবে, খাবে, একটু গল্প করবো, তারপর যাবো। বাবা গ্যাসের ওষুধ খেতে গেছে, বাবা এসব খেলেই তার আগে গ্যাসের ওষুধ খেয়ে না। যাই হোক একটু আড্ডা মানি, তবে বেরোবো। হয়ে গেছে গল্প করা, গাড়িতে উঠে গেছি। বাবা এখানে সুইচ অফ করতে এসে দেখা যাচ্ছে না। এখন এখান থেকে বেরিয়ে ডিরেক্টলি বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে দেখি ম্যাঙ্গো কি করে। ম্যাঙ্গো একা আছে, তো ফটাফট এখন বাড়ি যাওয়া যাক। উপরে এসে গেছি, ব্যাক টু মাই রুম, মাই ওল্ড রুম। যখনই আমি রুমে ঢুকি না একটা খুব সুন্দর স্মেল আসে, বাট আজকে সেটা আসছিল না। কেন? কারণ মা এটাকে বন্ধ করে রেখেছে। মাকে হাজারবার বলেছি এটাকে এরকম খুলে রাখতে হয়, তাহলে রুমে ভালো স্মেল থাকে। বাট মা তো মা, কোনো কথাই আমার শোনে না। অ্যান্ড দ্যাট ইজ ইট ওভার দিস ভিডিও গাইস। ভিডিও ভালো লাগে ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আর তোমার সাথে খুব শিখে দেখাবেন নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে ক্যান, স্টে খুব 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 পজিটিভ। বাই।